ঋষি গৌতম ও তার স্ত্রী অহল্যার বেশ ভালোই কাটছিল জীবনযাপন আশ্রমে। হঠাৎ ঘটল অনাবৃষ্টি। প্রায় 10 বছর ধরে সকল দেবতাগণ মুনির উপরে কুপিত হয়ে বরুণদেবকে বর্ষণ করতে নিষেধ করেন। তার ফলে বৃক্ষের পত্রের জল শুকিয়ে গেছে, চারিদিক জলের হাহাকার। জলের অভাবে কৃষিকাজ বন্ধ, সকল প্রাণী ও উদ্ভিদের মৃতপ্রায় অবস্থা। তখন মুনি গৌতম 6 মাস তপস্যা করে বরুণদেবকে সন্তুষ্ট করেন ও বরদান হিসাবে বর্ষণ চান। কিন্তু বরুণদেব জানান দেবতাদের আদেশে বর্ষণ নিষিদ্ধ। তাই গৌতম চাইলে মাটি খনন করে কূপ বানিয়ে তার মধ্যে জল নিতে পারে। সে জল যতই ব্যবহার করা হোক, কূপ কিন্তু জলপূর্ণ থাকবে। গৌতম তখন একটা কূপ খনন করে তার মধ্যে জল নেয়। সেই জল গৌতমের আশ্রমে সকল ব্যক্তি ব্যবহার করতে শুরু করলো। সেই জল দিয়ে এমনকি কৃষিকাজও শুরু হলো। এই খবর পেয়ে সেই এলাকার আশেপাশে আশ্রমের মুনি ঋষিগণ মনুষ্যগণ সপরিবারে গৌতমের তৈরি কূপের চারপাশে গৃহ বানিয়ে বাস করতে লাগলো। একদিন দেবী অহল্যার সাথে কূপের জল নিয়ে মুনি ও মনীষীদের স্ত্রীদের মধ্যে ঝামেলা হলো। আর এই স্ত্রীরা সংকল্প করলো এই আশ্রম থেকে গৌতম ও অহল্যাকে তাড়িয়ে ছাড়বে। তাই তাদের স্বামীদের কাছে বলল তারা যেন গণেশদেবকে তপস্যা করে সন্তুষ্ট করেন। স্ত্রীদের মন্দ প্ররোচনায় মুনিগণ মনুষ্যগণ তাই করল এবং গণেশ সন্তুষ্ট হয়ে দর্শন দিলে মুনি মনুষ্যগণ জানায় তারা গৌতম ও তার স্ত্রীকে আশ্রম থেকে বিতাড়িত করতে চায়। গণেশ যেন সাহায্য করে। গণেশ মুনিদের মনুষ্যদের নানাভাবে বোঝাতে চাইল এ কাজ পাপের কাজ, এতে অমঙ্গল হবে, কিন্তু মুনি মনুষ্যেরা তা বুঝল না। তখন প্রতিশ্রুতিবদ্ধ গণেশ এক জীর্ণ শীর্ণ গাভীর রূপ ধরে গৌতমের ক্ষেতের সকল ফসল খেতে ও নষ্ট করতে শুরু করলো। গৌতম গাভীকে ক্ষেত্র হতে বাইরে আনার জন্য একগুচ্ছ ঘাস গাভীর পিঠের উপর ছুঁড়ে দেন। এতে গাভী সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ ত্যাগ করে। গৌতম গোহত্যা করে ফেলেছে, তাই সে নিজের স্ত্রী অহল্যার কাছে গিয়ে সব কথা বলে। অন্যদিকে মুনি মনীষীদের স্ত্রীরা ওত পেতেছিল সুযোগের অপেক্ষায়। তখন তারা স্বামীদের ডাকে গৌতমের গোহত্যার কথা বলে। গৌতমকে গোহত্যাকারী বলে আশ্রম থেকে চলে যেতে বলে মুনি মনীষীরা। তখন গৌতম হাত জোর করে অনুরোধ জানায় যে এই পাপ কাজের জন্য প্রায়শ্চিত্ত করতে চায়, তাকে যেন কেউ এই আশ্রম থেকে তাড়িয়ে না দেন। তখন মুনিগণ বললেন গৌতম 3 বার পৃথিবী পরিক্রমণ করতে হবে, 1 মাস ব্রত রাখতে হবে, 101 বার ব্রহ্মগিরি পরিক্রম করে 100 কলস জল পার্থিব শিবলিঙ্গকে স্নান করাতে হবে এবং নিজেকে গঙ্গা জলে স্নান করে শুদ্ধ করতে হবে, তবেই হবে পাপ মুক্ত। গৌতম ও তার স্ত্রী অহল্যা সমস্ত প্রায়শ্চিত্ত করেন, কিন্তু গঙ্গা জলের অভাবে গঙ্গা স্নান হয় না। তখন তারা মহাদেবের তপস্যা শুরু করেন। গৌতম ও অহল্যার তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়ে তাদের দর্শন দেন ও ব্রহ্মার কুমণ্ডলের অবশিষ্ট গঙ্গাজল তাদের স্নান করতে দেন এবং বরদান করতে চাইলে গৌতম জানায় মহাদেব যেন ওই মুনি মনীষীদের বরদান করেন, যাদের জন্য গৌতম অহল্যা মহাদেবের দর্শন পেয়েছেন। মহাদেব অন্তর্যামী, তাই তিনি মুনি ও মনীষীদের ও তাদের স্ত্রীদের কপটতার কথা জানতেন। তবুও গৌতমের অনুরোধ রাখলেন ও পৃথিবীতে বর্ষণের বর দিলেন ও গৌতমকে নিষ্পাপ বলে আশীর্বাদ করে কৈলাসে ফিরে গেলেন। নমস্কার। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।